দর্শক, আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি এই জায়গাটি আমাদের ফেনীবাসী সহ ফেনী, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গাটি গত বছর 2024-এর আগস্টে যখন সরকার পতন হয়েছে, তৎপরবর্তী সময়ে এই জায়গাটির এই পরশুরাম উপজেলার এই যে মুহুরী নদী আছে, এই মুহুরী নদীর অর্ধেক অংশ আমাদের ফেনী জেলার, আর অর্ধেক অংশ হচ্ছে যে আর অর্ধেক হচ্ছে বাংলাদেশের, আর অর্ধেক হচ্ছে ইন্ডিয়ার। এই যে অর্ধেক অংশ বাংলাদেশে পড়েছে, এই অর্ধেক অংশ বাংলাদেশের জায়গাটিতে তারা এখানে এই যে বাঁধটি দেখতে পাচ্ছেন, এই বাঁধটি কেটে দিয়েছে। এটার ফলে এই যে অংশটা রয়েছে, এই অংশটা সম্পূর্ণ হচ্ছে আমাদের বাংলাদেশের। এই বাংলাদেশের ফেনী অঞ্চল হয় পুরোপুরি ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ এই অঞ্চলের পুরো জায়গাটা পানিতে ডুবে গিয়েছিল, যা হচ্ছে গত 100 থেকে 150 বছরের ইতিহাসে যদি আমরা খুঁজি, তাহলে এই 100 থেকে 150 বছরের ইতিহাসে এমন কোনো পানির সমস্যা এর আগে কখনো ঘটে নাই, যেটা 2024-এর আগস্টে সরকার পতনের পরে ঘটনা ঘটেছিল। আর আমাদের কাছে একদমই সুস্পষ্ট এই মর্মে যে কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তানের সাথে ছোটোখাটো একটা যুদ্ধের মতো অবস্থা হওয়ার পরপরই দেখা গেল যে ভারত পাকিস্তানের অংশের বাঁধ কেটে দিয়ে পাকিস্তানের একটি নির্দিষ্ট এরিয়াতে বন্যা প্লাবিত করে ফেলেছিল। তো এ দ্বারা একদম সুস্পষ্ট প্রতীয়মান হয় যে ভারত ইচ্ছাকৃতভাবে তাদের প্রতিবেশী দেশগুলোকে এইভাবেই পানি দিয়ে আক্রান্ত করে। তাদের আর কোনো কিছু নেই, আছেই শুধু পানি। এই পানি দিয়ে তারা একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে। আসুন জেনে নিই 2024 সালের বন্যায় ফেনী জেলায় কেমন ক্ষতি হয়েছে। উইকিপিডিয়ার তথ্য মতে 2024 সালের বন্যায় প্রায় 14,269 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং এতে 74 জনের প্রাণহানি হয়েছে এবং 68 জন আহত হয়েছে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP এর তথ্য মতে অনেক মানুষ তাদের ঘরবাড়ি এবং কাজের সুযোগ হারিয়েছে। দর্শক, এই জায়গাগুলো দেখছেন, এগুলো সম্পূর্ণ ভারতেরই অংশ এবং দূরে দেখতে পাচ্ছেন, দূরে জুম করে যদি দেখাই তাহলে দেখবেন, এখান থেকে শো করেন না, এটা হচ্ছে ভারতীয় মোবাইল টাওয়ার। BSF চৌকি। আর এই যে পিলারটা দেখা যাচ্ছে, এটি হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত পিলার। সাধারণত অন্যান্য জায়গায় ছোট একটি সিমেন্টের সাইজের সীমান্ত পিলার দেওয়া থাকলেও এখানে একটু ভিন্নতা দেখাচ্ছে, এটুকুই পরিবর্তন। বাংলাদেশের এপারে বাঁধ নির্মাণ করা হচ্ছে যাতে তাদের দেশের বাঁধ কেটে দিলে আমাদের দেশ প্লাবিত না হয়, এই জন্য। অনেক পানি হচ্ছে ভারতের দিক থেকে। এখানে কি প্রতি বছরে এমনটা হয়, এরকম পানির সমস্যাটা? না, প্রতি বছরে এমনটা হয় না। এরকম পানি এর আগে কখনো উঠতে দেখছিলেন? 83 বন্যাতে একবার হয়েছে। 83 বন্যাতে এরকমটা হয়েছিল। কাটিয়েছিল ওই সময় বাদ কাটিয়ে দিছিল, এবারও বাদ কাটিয়ে দিছে। কাটিয়ে দিচ্ছে টাওয়ারের দিক থেকে। এখানে যে পানি ছাড়া হয়, এই পানিতে কি আপনাদের এমনিতে ধান টান এগুলো নষ্ট হয়? না, আগে তো ছড়া আছে। আগে ছড়া ছিল, আমাদের ছড়া আছে যাত্রী, এখন তো ভেরিবান আটকাই দিছে। ভেরিবাতে আটকাই দিছে। এখন আটকাই তো না বাঁচি না, কত কোটি কোটি সম্পদ গেছে, ধান কাটাই গেছে, কথা বুঝুন তো কাটিয়েছে। এখন এরা যদি ওইটা জানে বাঁচলে তো আমরা এক করে ক্ষতি হইতো না। ওরা এখন পরবর্তীতে বাদ এটা দিছে, এটা কি আগে দিছে না আমাদের পরে দিছে? আমাদের পরে দিছে, আমরা দেওয়ার পরে ওরা দিছে। আমাদের এটা দেওয়ার সময় কি ওরা ঝামেলা করছে, কোনো নিষেধাজ্ঞা দিছে? কোনো ঝামেলা করে নাই। আপনার বাড়ি কোথায়? এখানে। আপনাদের বাড়িতে পানি উঠছিল? পানিতে উঠছিল। কিরকম পানি উঠছে? বাড়িতে উঠছে পানি তো ধরেন ঢুকিয়ে এনে গেছো এনে বাইরে ডুবছে। বাড়ি ডুবছিল, তখন আপনারা কোথায় ছিলেন?
ঘরে আসলাম, বিল্ডিং তো একটু মশা আছে। আপনাদের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? বহুত হয়েছে ভাই, ওই তো ক্ষতি করুন গীতা, ওই তো ইঞ্জিন দিয়ে আমার 12 ঘন্টা জমি গাড়ি লেছি, এক বুক ইঞ্জে ধান, একটা টাকা পাইতো না, আমার একটা টাকা দেন। কে কাটছে? এরা কন্ডাক্টারে কাটছি, এখনো পাইনি। এই ধান, এই নিয়ে ধান কাটি লেছি, ওইটা কন্ডাক্টার আসবে না, কাজে দিবে, কাজে না ওটা দিবে। কে কন্ট্রাক্টর? এটা কাকে? কন্ডাক্টার হাসপাতালে চাষ করে। কিসের কন্ট্রাক্টর? মানে কি দাঁড়াই, হ্যাঁ কাটি লেছি ভাই, ধান কাটি লেছি। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের কন্ট্রাক্টর। জি, বাংলাদেশের ক্ষতিপূরণ দিবে, ক্ষতিপূরণ দিবে বলছে, এখনো দেয় না? এখনো দেয় না। কত টাকা দিবে বলছে? কানিতে 27,000 করে দিবে বলছি। কানিতে 27,000। অন্য কাউকে দিছে? কেড়ে কেড়ে দিছি, 5,000 করে দিছি। 5,000 করে দিছে। আমি এখানেও পাইনি, আমার ছেলেটা অসুস্থ, টাকা আজকে ফেলে দিয়েছি। এখন তো আপনি পরশুরাম ইউনো অফিসে গিয়েছিলেন? না জানি ভাইয়া। যাইয়েন পরশুরাম ইউনো অফিসে যাইয়া ইউনো স্যারের বলিয়ে, ঠিক আছে? দিনরাত কয়েকটি এক্সকাভেটরের মাধ্যমে কঠিন এবং মজবুত করে বাঁধ দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। আর এ পাশে দেখুন, বা ভারতের এই দিকটায় পানি পাস করার জন্য কিছু বড় চুঙ্গা দেওয়া হয়েছে। স্থানীয় কৃষক বললেন যে এখানে প্রতি বছরই এখান থেকে পানি এসে এই অঞ্চলের জমির ধানগুলা নষ্ট করে ফেলে, কিন্তু অন্যান্য সময়ে শুধু ধান নষ্ট হলেও এবার গতবার পুরো ফেনী জেলা পানির নিচে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। এরা ম্যানুয়ালি বাঁধটা কেটে দিয়েছিল এই জন্য।